আজ তমলুকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে রণকৌশল ঠিক করতে কি বার্তা অভিষেকের, সেই দিকেই নজর দলের কর্মীদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি সঞ্জীব দুবে। সঞ্জীব, কি জানাচ্ছ? আজ অভিষেকের সভা রয়েছে তমলুকে, কি জানাচ্ছ এই মুহূর্তে? দেখো দীপর্ণা, আজকে ঠিক দুপুর 2টো নাগাদ হলদিয়ার একটি স্টার হোটেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার যারা তৃণমূলের নেতৃত্ব আছে সেই নেতৃত্ব বর্গকে নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করার কথা রয়েছে। লোকসভা ভোটের আগে এই হলদিয়াতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রুদ্ধদ্বার বৈঠক কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বলেই রাজনৈতিক মহল মনে করছে। বিশেষ করে যেহেতু হলদিয়া শিল্পাঞ্চল এরিয়া এবং হলদিয়ার পাশে নন্দীগ্রাম আছে, এই কারণেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি দাঁড়িয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দুপুর 2টো নাগাদ এই স্টার হোটেলে একটি রুদ্ধদ্বার বৈঠক করবে বলে জানা গেছে তৃণমূল সূত্রে। রিপোর্টার একেবারে সঞ্জীব, গতকাল যে ছবিটা আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে একেবারে আইটির একটা যে রেড হয়েছিল, সেক্ষেত্রে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, তার নিরাপত্তা রক্ষীদের সেখানে যেতে দেওয়া হয়নি, ছবিগুলো ডিলিট করে দেওয়া হয় যে ছবিগুলো তোলা হয়েছিল, সেই সমস্ত বিষয়ের পরে আজকে তমলুকে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কর্মীদের প্রতি তার কি বার্তা থাকবে, বা সাধারণ মানুষের প্রতি বা বাংলাভাষীর প্রতি কি বার্তা থাকবে, কি মনে হচ্ছে সেদিকে সেখানকার এই মুহূর্তের পরিস্থিতিটা দেখে? দেখো রিপোর্টার, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্ব মেদিনীপুর জেলা, যেটা অধিকারী গড় অর্থাৎ শুভেন্দু অধিকারীর জেলা বলেই পরিচিত এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই জেলায় বসবাস করে। এই জেলাতে কিন্তু রুদ্ধদ্বার বৈঠক করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতএব সেক্ষেত্রে লোকসভা ভোটের একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটা তৈরি হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে নেতাদের মাধ্যমে কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্যই হয়তো এই রুদ্ধদ্বার বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল। তোমাকে বলে রাখি যে পূর্ব মেদিনীপুর জেলা যেহেতু শুভেন্দু অধিকারী গড়, এবং সেই গড়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যখন এসছে এবং তিনি তার বারবার তার শক্তি দেখানোর চেষ্টা করেছেন, এবং সেক্ষেত্রে কিন্তু আমি বলে রাখি যে আজকের যে বৈঠক এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রিপোর্ট হ্যাঁ, একেবারে, অর্থাৎ লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে আজকে যে কর্মী সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি যেমনটা জানালে সঞ্জীব, দুপুর 2টো নাগাদ এই জনসভা মানে এই রুদ্ধদ্বার বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেক্ষেত্রে কর্মী সমর্থকদের মধ্যে কতটা সাড়া পাচ্ছ এই মুহূর্তে? দেখো রিপোর্টার, যেটা হচ্ছে অভিষেক নেতৃত্বদের নিয়ে মূলত বৈঠকটা করবেন। এখানে যত পূর্ব মেদিনীপুর জেলার যারা জেলা স্তরের নেতৃত্ব বর্গ আছে তাদেরকে নিয়েই বৈঠক করবেন। অতএব বলা যেতে পারে তমলুক লোকসভা কেন্দ্র এবং কাঁথি লোকসভা কেন্দ্র, এই দুই লোকসভা কেন্দ্রের যারা নেতৃত্ব আছে তাদেরকে নিয়েই বসবে। এই দুটো সিট যাতে তারা ছিনিয়ে আনতে পারে, অর্থাৎ তৃণমূলের দখলে থাকতে পারে, এটা নিয়ে কিভাবে ভোট প্রক্রিয়া চলবে, কিভাবে তারা ভোট করাবে, কিভাবে ভোটের তারা লড়াই করবে, সেটা নিয়ে রণকৌশলটা তৈরি হয় বলেই জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। রিপোর্ট না একেবারেই সঞ্জীব, আপাতত ধন্যবাদ, এই খবরে নজর রেখো। আজ তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে কর্মী সভা করতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তমলুকের দলের কর্মীদের নিয়ে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে হলদিয়ার একটি হোটেলের কনফারেন্স রুমে নির্বাচন কমিটির 101 জন সদস্য সহ মোট 100 তৃণমূল নেতা এই বৈঠকের ডাক পেয়েছেন এবং এই বৈঠকে তারা থাকছেন।